প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইখানে আমরা JY08 স্পিকারটা আনবক্স করেছি এবং এটার অপারেটিং পদ্ধতি আমরা এখানে ব্রিফ করব। এখানে হচ্ছে সিস্টেম মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জে ওয়াই অডিওর, এটা হচ্ছে ব্র্যান্ড নেম, এটা হচ্ছে মডেল নাম্বার JY08। এবং এইখানে আমরা বিভিন্ন ধরনের পোর্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে MP3 ইন বা হচ্ছে অক্স কেবল। আমরা যদি সরাসরি হচ্ছে কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে যদি আমরা মিউজিক প্লে করতে চাই, তখন হচ্ছে এই অক্স ইনপুটটা কাজে লাগবে। দেন হচ্ছে আমরা মাইক্রোফোন, যে যেই সমস্ত মাইক্রোফোনে হচ্ছে ওয়্যার্ড মাইক্রোফোন, সেটা যদি আমরা কানেক্ট করতে চাই, সেটা হচ্ছে 6.35 mm ডাইনামিক অডিও জ্যাক। এটা হচ্ছে 6.35 mm ডাইনামিক অডিও জ্যাক। এইটা হচ্ছে 3.5 mm অডিও জ্যাক। ওকে, দেন এটা হচ্ছে আমার এই যে MP3-র যে বা আমি যে কম্পিউটার থেকে যে ইনপুটটা দিব, সেইটার যে ভলিউম কন্ট্রোল, সেই ভলিউম কন্ট্রোল হচ্ছে এইটা। দেন হচ্ছে এইখানে এই যে ব্যাটারি লো ইন্ডিকেটর, তো এইখানে আসলে হচ্ছে এটা তো সম্পূর্ণ একটা চার্জিং ডিভাইস। এটাতে হচ্ছে চার্জ থাকলে দেন হচ্ছে প্লেব্যাক হবে। যদি কখনো চার্জিং লেভেলটা নিচে নেমে আসে, তখন হচ্ছে ব্যাটারি লো অপশনটা জ্বলে উঠবে, তখন অবশ্যই দ্রুততার সহিত চার্জ করে নিতে হবে। এবং একটা কাজ করলে ভালো হয়, এটি ব্যবহারের পূর্বে ঘন্টাখানেক চার্জ করে নিতে পারলে খুবই ভালো হবে। আর এটা হচ্ছে পাওয়ার অন বাটন, যদি আমরা এটাতে পাওয়ার অন দেই, তাহলে হচ্ছে রেড বাটনটি জ্বলবে। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে ভয়েস মানে ভলিউম বাটন। এটা হচ্ছে মূলত আমরা যে অক্সিলিয়ারি ইনপুট, যেটা মাইক্রোফোনের যে ইনপুট যেটা দিব আর কি, সেটা হচ্ছে এই যে সেইটার হচ্ছে সাউন্ডটা এখান থেকে কন্ট্রোল করা যাবে। আর এইটা হচ্ছে আর একটা স্পিকার, যদি আমরা প্যারালালি এটার সাথে কানেক্ট করতে চাই, তখন হচ্ছে অডিও আউটপুটটা মাধ্যমে আমরা অডিও আউটপুট নিতে পারবো। আচ্ছা, তো এইখানে অন্যান্য বাটনের মধ্যে আর একটা বাটন হচ্ছে ইকো বাটন। ইকো বাটনটা হচ্ছে সাউন্ডের গেইনটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। আর এইটা হচ্ছে আমার ওয়্যারলেসের যে অ্যান্টেনা, আমার যেহেতু দুইটা মাইক্রোফোনই রয়েছে, সেটা হচ্ছে এই ওয়্যারলেস অ্যান্টেনার মাধ্যমে আমি যদি এটা করে দিই, তাহলে হচ্ছে দূর থেকে এটা ফ্রিকোয়েন্সিটা পেতে সুবিধা হবে। ওকে, তো দেন আদার্সগুলো হচ্ছে এইখানে হচ্ছে আমার এই যে এর ভিতরকার অন্যান্য অ্যাক্সেসরিজগুলো। একটা বক্স খুললে আমি সাধারণত এই যে এখানে দেখা গেছে যে একটা বেশ বড় সাইজের একটা আমরা হচ্ছে অক্সিলিয়ারি কেবল পাবো, যেটার মাধ্যমে আমরা হচ্ছে এইটার মাধ্যমে হচ্ছে আমরা পিসির সাথে বা মোবাইলের সাথে সরাসরি গান বাজাতে পারবো। আর এইটা হচ্ছে আমার এই যে হ্যান্ডহেল্ড মাইক্রোফোন, যেটা এটার মাধ্যমে হচ্ছে আমরা হ্যান্ডহেল্ড মানে 1 by 1 কথা বলতে পারবো। আর এইটা হচ্ছে আমার অন্য আর একটা মাইক্রোফোন। তো এইটার সাথে হচ্ছে আমার এই যে হেডসেট অথবা হচ্ছে এই যে ক্লিপ সিস্টেম, যে কোনো একটা মাইক্রোফোন কানেক্ট হবে। এই দুইটাই হচ্ছে, এইটা হচ্ছে অপশনাল। মূলত কেউ যদি এইটা দিয়ে মানে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তখন হচ্ছে সে ক্লিপ সিস্টেমের মাইক্রোফোনটা ব্যবহার করবে। এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ব্যাটারি আমার হচ্ছে বক্সের মধ্যে 4টা ব্যাটারি ইনক্লুডেড থাকবে। এই 4টা ব্যাটারি দিয়ে হচ্ছে আমার এই ডিভাইস প্লাস এই মাইক্রোফোন দুইটাই পাওয়ার আপ করতে হবে। তো ইনিশিয়ালি বক্স খোলার পরে আমার ব্যাটারিগুলো খুলে এই ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে এখন ব্রিফ অপারেশনটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে প্রথমে এই বাটনটা খুলে নিলাম। প্রথমে হচ্ছে এই যে আমি ব্যাটারিটা ঠিকঠাকভাবে লাগালাম। লাগানোর পরে আমি হচ্ছে এখানে এটা ক্লোজ করে দিব। একই সাথে আমি এই মাইক্রোফোনটাও হচ্ছে মাইক্রোফোনের ব্যাটারিটাও আমি এখানে লাগাবো। ওকে, তো এই মাইক্রোফোনের অন অফ বাটন হচ্ছে এটা দিয়ে আমরা অন করতে পারি এবং হচ্ছে অফ করতে পারি, দেখা যাচ্ছে। আর এইটার অন অফ বাটন হচ্ছে এই যে নব, এই নব দেখা যাচ্ছে, এই নবের মাধ্যমে অন কিংবা অফ করতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাট এ টাইম আমরা এই দুইটা মাইক্রোফোনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যদি আমি এইটা ব্যবহার করি, তখন হচ্ছে এইটা অফ করে রাখতে হবে। আবার যদি আমি এইটা ব্যবহার করি, তখন হচ্ছে এইটা বন্ধ করে রাখতে হবে। আদারওয়াইজ আমার মাইক্রোফোন ডিভাইসের সাথে কানেক্টেড হবে না। কারণ হচ্ছে এখানে আমরা সিঙ্গেল চ্যানেল মাইক্রোফোন দিয়েছি এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী এইভাবেই দেওয়ার কথা ছিল। ওকে, এখন আমরা হচ্ছে মেইন স্পিকারটা অন করি। মেইন স্পিকারটা অন করার জন্য এখানে 3 ধরনের বাটন রয়েছে। একটা হচ্ছে অন বাটন, একটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে অফ বাটন এবং নিচেরটা চার্জ বাটন। ওকে, তো আমরা যদি চার্জিং করতে চাই, সাধারণত চার্জিং করার জন্য এই যে সকেট,
3 পিন সকেট, এটা দিয়ে হচ্ছে সরাসরি চার্জ হবে। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রথমে এই যে এটা খুলেই এসি আউটলেটে লাগাবো। এসি আউটলেটে লাগানোর পরে হচ্ছে আমরা এখানে চার্জিং বাটনটা প্রেস করে দেব, তাহলে দেখা যাবে যে এখানে চার্জিং লাইট চলে এসেছে। ওকে, তো চার্জিং লাইট জ্বলে উঠছে, তার মানে হচ্ছে চার্জিং হচ্ছে, এবং চার্জিং অবস্থায় এটাকে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই এর ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। এবং চার্জ ফুল হয়ে যাওয়ার পরে এটা খুলে নিতে হবে, কিন্তু চার্জ ফুল হয়ে যাওয়ার জন্য আলাদা কোনো এখানে পাওয়ার ইন্ডিকেশন দেওয়া নাই। তার মানে হচ্ছে আমরা যখন এটা প্লাগ ইন করবো বা চার্জে যখন দিব, তার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে এটা খুলে নিতে হবে, তাহলে ডিভাইসটি ভালো অবস্থায় থাকবে। ওকে, আমরা এখন চার্জিং মোডটা থেকে অফ করে সিস্টেমটাকে পাওয়ার অন মোডে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এটার সাথে মাইক্রোফোনটা কাজ করে কিভাবে সেটা বিস্তারিতভাবে দেখাবো। এই যে আমরা এই ডিভাইসটাকে পাওয়ার অন করেছি, এখানে পাওয়ার অন হয়ে গিয়েছে, এই ভলিউম বাটন সেট করে নিলাম, এবং হচ্ছে আমি প্রথমে হ্যান্ডহেল্ড যে মাইক্রোফোন যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি। এই যে আমি মাইক্রোফোনটার পাওয়ার অন করে দিলাম, পাওয়ার অন করে দেওয়ার পরে এইখানে কিন্তু লাইট জ্বলে উঠেছে, এবং হচ্ছে আমরা এখন একটা গেইন সেট করে নিব। হ্যালো হ্যালো, ও আমাদের এখানে যেটা আগেই বলেছিলাম, এখানে 2টি মাইক্রোফোন এট এ টাইম কানেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এখানে আসেনি। যে কোনো একটা মাইক্রোফোন বন্ধ করে রাখতে হবে। এই যে আমি মাইক্রোফোন এটা বন্ধ করে রাখলাম, এই যে এটা বন্ধ হয়েছে, এটা অন আছে। এখন আমরা কথা বলবো। হ্যালো হ্যালো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার কাট, মানে কথা শোনা যাচ্ছে। এই ভলিউম বাটন দিয়ে আমরা সাউন্ড কমাতে অথবা বাড়াতে পারতেছি। হ্যালো হ্যালো, দেখেন সাউন্ড কত ক্লিয়ার, অনেক লাউড সাউন্ড। এবং এই যে ইকো, আমরা যদি এখানে ইকো বাড়িয়ে দেই তাহলে হচ্ছে সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি লেভেলটা সেটা আপ এন্ড ডাউন করবে। এই দেখেন হ্যালো 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 হ্যালো, এই ইকোটা কমিয়ে দিলে আবার সেটা আগের অবস্থায় ফিরে যাবে। হ্যালো হ্যালো, এটা হচ্ছে নর্মাল সাউন্ড। ওকে, তো এখন আমরা হচ্ছে এটা 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 দিয়ে হচ্ছে যখন ছাত্ররা আছে তারা কথা বলার জন্য হচ্ছে এই মাইক্রোফোনটা ব্যবহার করবে স্টুডেন্টরা, আর শিক্ষকদের কাছে মূলত থাকবে এই ডিভাইসটি। তো এখন যখন শিক্ষকরা যখন কথা বলবে তখন হচ্ছে ছাত্রের যে মাইক্রোফোনটা আছে সেটা বন্ধ করে নিতে হবে। এই যে আমি এখান থেকে বন্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আবার এই হেডসেটটা পরে নিলাম, পরে নিয়ে এখানে হচ্ছে এই মাইক্রোফোনটা অন করে দিব। সব অফ করে দিয়েছি। এই যে দেখা গেছে যে আমি যে এই যে মাইক্রোফোনটা অন করেছি, এই মাইক্রোফোনটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। এখন আমি এটার মাধ্যমে কথা বলবো। এই আপনারা শুনতে পাচ্ছেন হ্যালো 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 হ্যালো, সাউন্ড চেক 1 2 3 4। এবং এই মাইক্রোফোনটির গেইন কন্ট্রোল করার জন্য এইখানে কিন্তু একটা ভলিউম বাটনও দেওয়া আছে। এটার মাধ্যমে হচ্ছে আমরা সাউন্ড বাড়াতে কিংবা কমাতে পারি। এবং সবসময় চেষ্টা করবেন মাইক্রোফোনটা যাতে একটু মুখের কাছাকাছি অবস্থানে থাকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। তো এখন দেখা গেছে যে ধরুন আমি একজন শিক্ষক, আমি আমার একজন স্টুডেন্টকে প্রশ্ন করতেছি। তো আমি যখন প্রশ্ন করব, প্রশ্ন করার শেষে হচ্ছে আমি আমার এই যে ছোট মাইক্রোফোনটা আমার হচ্ছে অন্য অপর একজন স্টুডেন্টের কাছে দিলাম, তখন হচ্ছে দেখুন আমি কিন্তু আবার ইনস্ট্যান্টলি এটা বন্ধ করে নেব। ওকে, তো স্টুডেন্ট যখন কথা বলবে সে আবার এটা অন করে নেবে। তো মনে রাখো তুমি এটা একটু ডেমো তোমার ভয়েসটা দাও ওখান থেকে, তোমার ভয়েসটা দাও ওখান থেকে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, হ্যাঁ, তো তুমি ভিডিওটা নিয়ে আসো, ফুটেজ নিয়ে আসো। ওকে, তো এখন দেখা গেছে শিক্ষক আবার যখন কথা বলবে তখন স্টুডেন্ট তার মাইক্রোফোনটা বন্ধ করে দিবে এবং টিচার তার মাইক্রোফোনটা আবার অন করবে। অন করলেই দেখা যাবে যে সেটা অটোমেটিক্যালি পেয়ার হয়ে গেছে। এই আর এখান থেকে সাউন্ডের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আর এই যে মাইক্রোফোনটা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এই যে এই অপশনাল মাইক্রোফোনটা হচ্ছে আমি এই হেডসেটটা আমি খুলে দিলাম, খুলে এই যে অপশনাল যে মাইক্রোফোন যেটা আছে সেটা যদি এখানে লাগাই তাহলে এখান থেকেও আমরা ডিটেইলস ভাবে কথা বলতে পারি। এবং এখানে হচ্ছে যে এই যে মাইক্রোফোন যেটা আছে, এই যে এই ডিভাইস যেটা আছে সেটা আসলে কোমরে স্ট্র্যাপ করে রাখার জন্য একটা সুন্দর বেশ বড় সড়ো একটা লকও দেয়া আছে, চাইলে খুব সহজেই এখানে স্ট্র্যাপ করে রাখা যায় বেল্টের সাথে। এই যে বেল্টের সাথে খুব সহজেই লক করে রাখা যায়। হ্যালো, সাউন্ড চেক। এইভাবে আমরা এই ফিচারটি ব্যবহার করতে পারি।
তো এখন আমি আপনাদেরকে দেখাবো 3.5 মিলিমিটার জ্যাক দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো একটা বিষয় খেয়াল করুন, এখানে আমি হচ্ছে আমার এই যে 3.5 মিলিমিটার জ্যাক, সেটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমার স্পিকারের সাথে কানেক্ট করব এবং অপর প্রান্তটি আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব। এখানে দেখুন, এই যে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখন হচ্ছে আমি এখানে যে কোনো একটা মিউজিক প্লে করে দিতে পারি। এটার জন্য হচ্ছে এই যে আলাদাভাবে এই ভলিউম বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। আবার এট এ টাইম এই মিউজিক প্লেব্যাকের সাথে কিন্তু ভয়েসও দেওয়া সম্ভব হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। তো ধন্যবাদ সবাইকে। বিস্তারিত কোনো বিষয় জানার জন্য থাকলে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন, তাহলে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।